আসসালামু আলাইকুম। বাংলাদেশের বুকে ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেল। হয়তো আমাদের অনেকেরই এই বিষয়টি চোখে পড়েনি, কিন্তু আমি বলবো নিঃসন্দেহে এটি একটি অ্যালার্মিং ঘটনা। গত মঙ্গলবারের দিকে রংপুরের দাসপাড়ায় মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন হিন্দু ছাত্রীকে জোর করে হিজাব পরতে বাধ্যতামূলক করার চেষ্টা করা হয় কয়েকজন শিক্ষকের পক্ষ থেকে। আমি একটু বলে নিই, এই যে ঘটনাটি, এর পিছনে একদিকে গভীর ষড়যন্ত্র থাকতে পারে, অথবা অন্যদিকে আরও একটি প্রশ্ন উঠতে পারে, সত্যি সত্যিই কি বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান চরমভাবে হতে যাচ্ছে? এই ঘটনা তো আগে ঘটেনি। নানান ধরনের যে সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা আমরা যেভাবে বলি না কেন, তার প্রত্যেকটির পিছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য। পুরোপুরি সাম্প্রদায়িক আমরা সেগুলোকে বলতে পারি না। যাই হোক, ঘটনাটা একটু বলি। সেটা হচ্ছে যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ধর্ম শিক্ষক দুজনের নামের সঙ্গে মিল আছে। প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান আর ধর্ম বিষয়ক শিক্ষক মুস্তাফিজার রহমান। তারা নাকি জোর করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে হিজাব পড়তে বাধ্য করছিলেন, এবং এই ঘটনায় ওই শিক্ষার্থীরা সহ হিন্দু ধর্মাবলম্বী যেসব শিক্ষার্থী ছিল তারা সহ তাদের অভিভাবকরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে, এবং পরিস্থিতি যখন অশান্ত হয়ে ওঠে তখন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে স্কুলে চলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। অতিরিক্ত জেলা প্রশাসক তিনিও সেখানে ছুটে যান এবং সাময়িকভাবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এবং ধর্ম বিষয়ক শিক্ষক তাদের দুজনকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রধান শিক্ষক সহ দুজনের বিরুদ্ধে আরও অভিযোগ নাকি শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এমনটা এই বাংলাদেশে ঘটল? আমরা এর আগে দেখেছি যে ইসকন ভারতের বিজেপির একটি সহায়তাকারী প্রতিষ্ঠান, চরম মৌলবাদী একটি প্রতিষ্ঠান যার শাখা বাংলাদেশে রয়েছে। তারা মাঝে আমরা দেখেছি যে কোমলমতি শিক্ষার্থীদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে টিফিন খাইয়ে জয় হিন্দ স্লোগান বের করে আনা হয়েছে তাদের মুখ থেকে। আবার এমনই ঘটনা ভারতে আমরা বিভিন্ন পর্যায়ে দেখেছি যে মুসলমানদের মুখ থেকে জয় হিন্দ স্লোগান বের করা হচ্ছে, পিটিয়ে অত্যাচার করে মুসলমানদের মুখ থেকে এই স্লোগান যেভাবে হোক তারা বের করছেন। আবার সেখানে হিজাব পরতে বাধা দেওয়া কিংবা স্কার্ফ পরতে বাধা দেওয়া এরকম আমরা দেখেছি। সেই ধরনের ঘটনা বাংলাদেশে এখন স্বাভাবিক অবস্থায় কেন ঘটবে? আমরা দেখছি যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা সুগভীর চক্রান্ত অনেক আগে থেকেই রয়েছে। সেটি হচ্ছে যে আমাদের নির্বাচনের আগেও আমরা দেখেছি গত এপ্রিলে ভারতের যে নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশে একটি দাঙ্গা বাঁধানোর চেষ্টা ছিল। তার অনেক ধরনের উদাহরণ রয়েছে। ফরিদপুরে 2 সহোদর ভাইকে পিটিয়ে হত্যা করা হলো একটি কালী মন্দিরের ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে, এবং সব জায়গায় একটা উস্কানি। বাংলাদেশে আবার রোজাকে কেন্দ্র করে যা ঘটেনি, রোজায় ইফতার করতে দেওয়া হবে না বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটাও আমরা দেখেছি। রোজা কেন্দ্রিক যে আলোচনা তাতে হামলা করা হয়েছে তৎকালীন আওয়ামী লীগ বা ছাত্রলীগের পক্ষ থেকে। মানে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা ছিল ভারতের নির্বাচনকে কেন্দ্র করে। তখন ভারতে মোদির ভোট দরকার, হিন্দু ভোট যত বেশি বাড়ানো যায়, মানে এখানে কোনো দাঙ্গা বাঁধলে সেটা নিয়ে সরগরম করা যাবে। এবং যে মতুয়া সম্প্রদায় রয়েছে বাংলাদেশে, সেই মতুয়া সম্প্রদায়ের তো তীর্থস্থান বা একটি উল্লেখযোগ্য স্থান ভারতে। মোদি নিশ্চয় মোদিকে আপনাদের মনে পড়ে যে বাংলাদেশে গত কয়েক বছর আগে এই মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে গোপালগঞ্জে ছুটে গিয়েছিলেন। আমি বলবো না যে এগুলো শুধুমাত্র ষড়যন্ত্রের অংশ। আবার এটুকু বলে রাখি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে নানান ধরনের ষড়যন্ত্র চলছে, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে, এরকম অসংখ্য ভুয়া রিপোর্ট ভারতের গণমাধ্যমগুলোতে প্রকাশ পাচ্ছে, যেটি নরেন্দ্র মোদি জো বাইডেনের কাছে অভিযোগ আকারে বলেছেন। এমনকি গত 2-3 দিন আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, যে জাতিসংঘে রয়েছেন সাধারণ অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র রয়েছেন, সেখানে ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে আবারও সে প্রশ্ন তোলা হয়েছিল যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনারা কী পদক্ষেপ নিচ্ছেন?
তৌহিদ হোসেন স্ট্রেট জবাব দিয়েছেন যে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, যেগুলো করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, সেগুলো ভারতই অতিরঞ্জিত করছে, ভারতের গণমাধ্যম। স্ট্রেট জবাব দিয়েছেন। যাই হোক, আমি এগুলো ষড়যন্ত্রের কথা বললাম। আরেকটি হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা সত্যি সত্যি বিভিন্ন ক্ষেত্রে দেখছি একটি ধর্মীয় উন্মাদনা, যা বাংলাদেশে কখনো ঘটেনি। এমনটা আমরা শুনছি যে পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, সেই মোহাম্মদ আলী জিন্নাহকে বাংলাদেশের জাতির জনক ঘোষণার দাবি পর্যন্ত আমরা শুনছি, দাবি উঠছে। কি ভয়ঙ্কর দুঃসাহস! এবং সেখান থেকে একটি সাম্প্রদায়িক শক্তি কিংবা মৌলবাদী শক্তির উত্থান হতে পারে, এরকম আশঙ্কাও রয়েছে। এবং এই ঘটনাটি তারই অংশ কিনা, রংপুরের যে দাসপাড়া মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ঘটল, এই বিষয়টিকে আমরা একেবারে হালকাভাবে উড়িয়ে দিতে পারি না, কোনোভাবেই না। এবং আমরা যদি এটি ধরে নিই যে সেটি একটি স্বাভাবিক ঘটনা ছিল, তাদের একটি উগ্র বাসনা থেকে হিজাব পড়তে বাধ্য করা হয়েছে, এটিও অ্যালার্মিং। এই ঘটনা বাংলাদেশে চলতে পারে না। তার কারণ বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার যে সহাবস্থান হাজার বছর ধরে, এই ধরনের ঘটনাকে আমরা কোনোভাবে টলারেট করতে পারি না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।